আমরা তো দুনিয়াতে কেউই ছিলাম না, আবার দুনিয়াতে কেউই থাকবো না। আমরা দুনিয়াতে কেউই থাকবো না, চাইলেও থাকতে পারবো না। কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, কেউ দুনিয়াতে থাকতে পারবেও না। ততটুকু সময় থাকতে পারবেন যতটুকু আল্লাহ চান। আল্লাহ যাকে যতটুকু সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন সে ততটুকু সময়ই থাকতে পারবে। এর বাহিরে কোনো কায়দা কৌশল করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শক্তি দিয়ে, কোনো কিছুর মাধ্যমে সময় আর বাড়ানোর কোনো সুযোগ। তাহলে আমরা মুসলমান, আমরা এই কথা বিশ্বাস করি যে মরার পরে মানে পরকাল যাকে বলি, সেই পরকাল দুই দিকে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। একদিকে শুধু আযাব আর আযাব জাহান্নাম, আর একদিকে হলো আরাম আর আরাম জান্নাত। আমরা মুসলমান হিসেবে এই কথা বিশ্বাস করি, আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। মোটামুটি এই কথাগুলোর মধ্যে দ্বিমত আছে কোনো? হ্যাঁ, জান্নাতে যাইতে চাই এই কথার মধ্যে কোনো দ্বিমত আছে নাকি? সবাই আমরা জান্নাতে যাইতে চাই। আরে জান্নাত তো আল্লাহ ইমানদারদেরকে দিবেন। জান্নাত কি ওই আমেরিকার জো বাইডেনকে দিবেন? কথা বলে। জান্নাত কি আল্লাহ নরেন্দ্র মোদিরে দিবেন? জান্নাত কি আল্লাহ সেই চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং কে দিবে? আল্লাহ তো ইমানদারদেরকে জান্নাত দিবেন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা ইমানদার। এই ইমানটা নিয়ে যদি যাইতে পারি তাহলে আমরাও জান্নাতের আশা করতে পারি। রব্বে করিম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আর নেক আমল নিয়ে আসবে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। মহব্বতের সাথে, মহব্বতের সাথে। ঠান্ডার দিন তো একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বললে সওয়াব তো হবেই, সাথে শরীরটা একটু গরম হবে। কথা কয় না? সাথে শরীরটা একটু গরম হবে, কি বলেন? ঠিক না? তো মাঝে মাঝে একটু বললেন আর কি। মুহতারাম উপস্থিতি, তো আমরা সবাই জান্নাতে যাইতে চাই। আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য হলো জান্নাত। কাফের বেঈমানদের টার্গেট শুধু দুনিয়া। কাফের বেঈমানদের টার্গেট শুধুমাত্র দুনিয়া, আর ইমানদারদের টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। শূন্যে পাখি উড়ে, শূন্যে এই পাখি যে উড়ে, এর মধ্যে একটা পাখি তো আপনারা এখন ইদানিং খুব ভালো চিনেন, এটার নাম ঈগল। এটা খুব ভালো চিনেন এখন, কারণ এটা এখন বাংলাদেশের মানে অন্যতম এক জনপ্রিয় মার্কা। কি কন? ঈগল। আবার তারই মতো কাছাকাছি দেখতে, একই শূন্যে উড়ে, আবার একই সাথে যেমন গাছের ডালেও বসে, তার নাম শকুন। দুটোই উড়ে নিচের দিকে তাকায় খাদ্য কোথায় আছে। তবে শকুনে সবসময় দেখে মরা পচাটা কোন জায়গায়, আর ঈগলে সবসময় তাকায় থাকে জিন্দাটা কোন জায়গায়। ঈগলে জীবিতটা শিকার করে খায়, আর শকুনে মরা পচাটা খায়। অথচ একই শূন্যে উড়ে নিচের দিকে তাকায়, দুইজনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। একজনেরটা হলো জীবিতটার দিকে, আরেকজনের নজর হলো মরাটার দিকে। একই দুনিয়াতে চলাফেরা করে কাফের বেঈমান আর মুসলমান। কাফের বেঈমানেরা শকুনের মতো তাকায় থাকে শুধু মরার পচা দুনিয়ার দিকে, আর ইমানদার এই দুনিয়ায় থাকলেও তার দৃষ্টি, তার নজর হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে। কাজেই আমরা কোথায় যাইব? কোথায় যাইব? জান্নাতে, জান্নাতে। তবে একটি কথা আপনারা আমাকে একটু বলবেন, আমি প্রথমেই বলছি আর বারবার বলবো না, আপনারা আমার সাথে একটু উত্তর দিবেন, আদান প্রদানে থাকবেন। জান্নাত অপবিত্র জায়গা না পবিত্র জায়গা? মসজিদ পবিত্র। এখানে যারা যায় তারা অপবিত্র? কথা কয় না? মসজিদে অপবিত্র অবস্থায় যাওয়া যায়? তাহলে মসজিদ পবিত্র জায়গা, মসজিদে যারা যাবে তারাও পবিত্র হয়ে যাইতে হবে, ঠিক না? অপবিত্র মানুষ মসজিদে যাইতে পারে না। আল্লাহর জান্নাত অপবিত্র না পবিত্র? তো ওইখানে কি যারা যাবে তারা অপবিত্র মানুষ যাবে না পবিত্র মানুষ যাবে? পবিত্র মানুষ যাবে। মুহতারাম হাজরিন, জান্নাত অন্ধকার না আলোকিত? হ্যাঁ, জান্নাত কি অন্ধকার জায়গার নাম না আলোকিত জায়গার নাম? আলোকিত। তাহলে যারা ওইখানে যাবে তারা অন্ধকার মানুষ হলে হবে? তাহলে এবার একটু এইদিকে বলি, এবার একটু খেয়াল করে বলবেন যে গুনাহ এটা আলো না অন্ধকার? কয় না গুনাহ আলো না অন্ধকার? গুনাহ পাক না নাপাক?
তাহলে গুনাহ নাপাক, গুনাহ অন্ধকার, জান্নাত পাক, জান্নাত আলোকিত। অতএব কোন গুনাহগার গুনাহ নিয়ে জান্নাতের মতো পবিত্র জায়গায় যাইতে পারবে না। কথা কি বুঝাইতে পারছি? আমি আঙ্গুলে গনে 3টা কথা বলবো। রাসূল বলছেন 3টা আমল যার মধ্যে থাকবে সে জান্নাতি। কয়টা? মাশাআল্লাহ, সহজ লাগে না? হ্যাঁ সহজ, অনেক সহজ। তবে একটু খেয়াল করতে হবে। রাসূল বলছেন, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, রাসূল বলছেন 3 আমল যার জান্নাত তার। মাশাআল্লাহ, তাহলে 3 আমল করে আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। নিয়ত করে লই আগেই। হ্যাঁ আঙ্গুলে গুনে বলছি, সময় কম, একবারে খেয়াল করবেন যে 3টা আমল যার মধ্যে থাকবে আল্লাহ রাসূল বলেন জান্নাতি। আমি আবারও স্মরণ করাই দিতে চাই, জান্নাত পবিত্র জায়গা, অপবিত্র কেউ সেখানে যাবে না। গুনাহ অপবিত্র, গুনাহ অপবিত্র। অতএব কোন মানুষ গুনাহ নিয়ে জান্নাতে যাইতে পারবে না। জান্নাত আলোকিত জায়গা, এখানে অন্ধকার নাই, আর গুনাহ হলো অন্ধকার। আল্লাহ, এটা আমরা হয়তো অনেকটা বুঝি না, কিন্তু রাসূল বলেছেন যদি কোনো মানুষ কোনো একটা গুনার কাজ করে, আল্লাহর নবী বলেন নুকিতাত ফি কলবিহি নাকতাতুন সাউদা, আল্লাহ রাসূল বলেন তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। আপনারা একটু খেয়াল করবেন, আকাশে সূর্য, ঝলমলে রোদ, কিন্তু হঠাৎ করে একটা মেঘের টুকরা যদি এরকম সামনে পড়ে, তাহলে দেখবেন অন্য দিক দিয়ে রোদ আছে, কিন্তু এই জায়গাটা একটু ছায়া ছায়া লাগে। কথা ঠিক না? তো মানুষ মুমিন যারা, খাঁটি মুমিন যারা, তারা যদি একটা গুনাহ করে, ওই একটা গুনার কারণে যে কলবে একটা কালো দাগ পড়ে, এটা মুমিন অনুভব করতে পারে। কিন্তু আমরা তো গুনাহ করতে কলব এমন কালো হয়েছে ছাতির কাপড়ের মতো, এটার মধ্যে এখন আর কোনো অনুভূতি শক্তিই নেই। জানেন আমার এই কথা বুঝছেন কিনা? আপনারা কষ্ট পাইতে পারেন, মাফ করে দেবেন। আমরা গুনাহ করতে এমন কালো বানাইছি, এটা ছাতার কাপড়ের মতো কালো হয়ে গেছে। এখন আর ওই অনুভূতি নাই, এটা কালিই ভালো লাগে, এখন আর ভালোটা আর ভালো লাগে না। তাই আসুন, গুনাহ অন্ধকার, আর জান্নাত অন্ধকার জায়গার নাম না, জান্নাত আলোকিত জায়গার নাম। তাহলে আসেন, আমল কয়টা? 3টা। খুব খেয়াল করে শুনবো। রাসূল বলেছেন 1 নাম্বার, মান আকালা তাইয়িবান, যেই ব্যক্তি হালাল খাইবে। কি খাইতে হবে? বলেন। বলাটা খুব সহজ, একটা শব্দ মাত্র, কিন্তু এটার উপর একটু চিন্তা করতে হবে, একটু গভীরভাবে। আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তি হালাল খাইবে। এটা কয়টা কাজ? একটা কাজ, একটা আমল, আমি হালাল খাবো। আচ্ছা, আপনি একটু সামান্য সময়ের জন্য চিন্তা করে দেখেন, এই একটা কথার উপর আপনি আমল করবেন যে আমি হালাল খাবো, তাহলে আপনার জীবন থেকে কতগুলো জিনিস বিদায় হইতে হবে। চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না, খাদ্যে ভেজাল মিশাইতে পারবেন না, 2 নাম্বারটা দিয়ে 1 নাম্বার বলতে পারবেন না, ওজনে বেশি আনতে পারবেন না, মাপে কম কাউকে দিতে পারবেন না, দুধে পানি মিশাইতে পারবেন না। কথার উপরে যদি আমি আর আপনি আমল করি, তাহলে আমার আপনার জীবন থেকে হাজারো গুনাহ, হাজারো হারাম বিদায় হয়ে যাবে। আপনাদের কাছে কি মনে হয়? খুব সহজ না? খুব সহজ। একটা কথা মাত্র, একটা কথা, আমি হালাল খাই। এই একটা কথা আমি আবারও বলছি, যদি একেবারে গভীরভাবে চিন্তা করেন যে আমি হালাল খাবো, তাহলে জীবনে কোনোদিন চুরি করার সুযোগ, ডাকাতি করার সুযোগ, দুর্নীতি করার সুযোগ। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, এই হালাল খাওয়ার নির্দেশটা শুধু মোল্লা মৌলবীরা আল্লাহ দিছে? হ্যাঁ, আমার সাথে না একটু কথা বললেন, ডাইন বাম সমান করে বললেন। হালাল খাওয়ার নির্দেশ শুধু মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য, মাদ্রাসার শিক্ষকদের জন্য না? সব মুসলমানের জন্য, সব মুসলমানের জন্য। যদি সব মুসলমান আমরা একটা কথার উপরে আমল করি যে আমি আমার জীবনে হালাল খাবো, আমি আমার জীবনে হালাল খাবো, আমি সব সময় হালাল খাবো, একটা কথার উপরে যদি সব মুসলমান আমল করি, চুরি বন্ধ করার জন্য কোনো বাহিনীর দরকার হবে না, ডাকাতি বন্ধ করার জন্য কোনো বাহিনীর দরকার হবে না, দুর্নীতি বন্ধ করার জন্য কোনো বাহিনীর দরকার হবে না। আপনি যদি নিয়ত করেন যে আমি হালাল খাবো, তাহলে আপনার ওই নিয়ত, আপনার এই প্রতিজ্ঞা আপনাকে সবগুলো থেকে দূরে থাকতে বাধ্য করবে। আমার ভাইরা, আপনাদেরকে একটু খেয়াল করে শুনবার অনুরোধ করব। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ, ওনারা এত বড় হইছেন, এত সহজে না,
এত সস্তায় এত বড় হয়ে গেছেন না। ওনাদের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো কুফাতে ইমাম আবু হানিফা যেখানে ছিলেন, এই কুফাতে একটা বকরি, ছাগল, কোনটা বুঝেন আপনারা? দুটোই বুঝেন। আচ্ছা, ছাগল বা বকরি, খাসি, যেই নামই বলেন, হারায় গেছে। একজন মানুষের একটা বকরি হারিয়ে গেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভিতরে যারা বকরি লালন পালন করে তাদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করছেন যে একটা বকরি সাধারণত কয় বছর বাঁচে, একটা বকরি সাধারণত কয় বছর বাঁচে। উনি যতটুকু জানতে পেরেছেন যে একটা বকরি সাধারণত 9 বছর বাঁচে, এর বেশি না। সাধারণত, কোনোটা একটু বেশি হইতে পারে, তো একটা বকরি সাধারণত 9 বছর বাঁচে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন শুনছেন যে অমুকের বকরি হারায় গেছে, ওই দিন থেকে নিয়ে পরবর্তী 9 বছর পর্যন্ত কোনো খাসি বকরির গোশতই খান নাই। এই জন্যে না জানি ওই হারানো বকরির গোশত আমার ভাগে চলে আসে। আমি কি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি? কয় বছর পর্যন্ত খান নাই? 9 বছর। কেন খান নাই? উনি কি চুরি করে এনে খাইতেন? উনি কি ডাকাতি করে এনে খাইতেন? তাহলে চুরি করেও আনবেন না, ডাকাতি করেও আনবেন না, তারপরেও খান নাই এই জন্যে যে আমি যেটা খামু, যার বাড়িতে খামু, দাওয়াত দিলেও যদি নিয়ে খাওয়ায়, না জানি ওই হারানো বকরির গোশতটাই এই সিরিয়ালে আবার আমার ভাগে চলে আসে। সেই আশঙ্কা থেকে 9 বছর পর্যন্ত তিনি খাসি বকরির গোশতই খান নাই, যাতে করে এটা তার কোনোদিন ওনার পেটে আসার সম্ভাবনা না থাকে। ওনার নাম ইমাম আবু হানিফা। এটা একমাত্র সম্ভব হয়েছে কেন? আর আমি আর আপনি তো আরেক ঘর থেকে দৌড়ে নিয়ে যাবো করে কথা কয় না। মোরগ এই বাড়িতে ওই বাড়িতে আশেপাশের বাড়িতে গেলে সন্ধ্যার সময় আর আয় না। আল্লাহ আপনাদের এই দিকের কথা কইতেছি না, মাফ করে দেন, আমাদের এই দিকের কথা কইতেছি। কারণ আপনারা আবার রাগ করবেন যে না আমাদের দেশে এরকম কাজ চলে না। মুহতারাম হাজিরিন, মোরগ ফিরে আসে না। সুযোগ পাইলেই বাস উদাও হয়ে যায়। কি কোন ঠিক কিনা? শুধু তা না, এবার একটু চিন্তা করে দেখেন না যে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কারণ একমাত্র কারণ হলো আমার আপনার মধ্যে এই হালাল হারামের কোনো পার্থক্য। শুধুমাত্র আমি আপনাদেরকে একেবারে গ্রামের সেই উঠানের বা ঘরের একটা মোরগ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যদি আরো একটু উপরের দিকে যাই তাহলে আমরা আরো ভয়াবহ চিত্র সামনে দেখতে পাইব। মুহতারাম হাজরিন, গ্রামের চোরেরা তো মোরগ খায়, গ্রামের চোরেরা বড় জোর খাসি চুরি করে নিয়ে যায়, গ্রামের মূর্খ চোরেরা সর্বোচ্চ চুরি করলে না হয় একটা গরু চুরি করে নিয়ে যায়। আমার ভাইয়েরা, এই সকল অশিক্ষিত মূর্খ চোরদেরকে দিয়ে সর্বোচ্চ গরু চুরি করানো সম্ভব বা চুরি করা সম্ভব, কিন্তু হাজার কোটি টাকা যারা চুরি করে এরা আমাদের দেশের গ্রামের মূর্খ বাবার মূর্খ সন্তান না, এরা শিক্ষিত বাবার শিক্ষিত সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কেমন করে বুঝাইতে পারি? আমার যোগ্যতার অভাব, সেই জন্য আমি একটু হিমশিম খাই অনেক সময়। মুহতারাম হাজরিন, একটা কথা নিয়ে আপনি বাড়িতে গিয়ে একটু চিন্তা করবেন বলে আমি অনুরোধ করছি। কারণ এই নির্দেশটা একমাত্র ওনার জন্য না, এই নির্দেশটা আমার জন্য না, এই নির্দেশটা শুধু ওনার জন্য না, সবার জন্য। তো সবাই যদি একটা জায়গাতে এসে দাঁড়িয়ে যায় যে আমরা কেউ হারাম খাইব না, আমরা সবাই হালাল খাইব, তাহলে সম্পদ আপনার ঘরের বাহিরে পড়ে থাকবে, কেউ নেবে না। আর এখন আমরা ঘরেও রাখতে পারি না। আল্লাহ শুধু পারি না তা না, বড় শরম লাগে, লজ্জা লাগে যখন মসজিদের ভিতরেও বা মসজিদের সাইডে বা ঢুকতে গেটের মধ্যে যখন লেখা থাকে জুতা চোর থেকে সাবধান, তখন একজন নগণ্য মুসলমান হিসেবে মাথাটা লজ্জায় নিচু হয়ে আসে। আমি একজন নগণ্য মুসলমান হিসেবে মাথাটা লজ্জায় নিচু হয়ে আসে। এটা কেমন কথা? মসজিদ, এখানে আমরা তো সবাই আল্লাহর ইবাদত করার জন্য আসছি, এখানে জুতা চোর হইতে সাবধান কেন আমাকে হওয়া লাগবে? কারণ এখানে অন্তত আমি এতটুকু বলতে পারি, জানি না এরকম হয়েছে কি হয়েছে না সেটা আমার জানা নাই, বাকি মসজিদের ভিতরে কোনো অমুসলিম সহজে গিয়া জুতা চুরি করবে না, করলে কোনো মুসলমানের বাচ্চাই করবে। আপনারা হাসলেন, আর আমার কাছে খুব কষ্ট লাগছে যখন এটা পড়ছি যে জুতা চোর থেকে সাবধান। হায় হায়,
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলি আমিন। তাহলে আজকের এই মাহফিল থেকে নিয়ত হোক কি খাবো, বুঝছো না? কয়েকজনে বলছেন, বাকিদের লাগবে না, মানে যে না হুজুর আমরা সবাই না, কিছু লোক ইমাম বানায় দিছি, ওনারা বললেই হবে। আমি আবারও বলছি, আমরা সবাই কি খাবো? আল্লাহ তৌফিক দান করুন। হালালের বিপরীতের নাম কোন? হালালের বিপরীতের নাম হারাম। তাহলে হারাম বর্জন করতে হবে, হারাম যেটা ছেড়ে দিতে হবে, আর হালাল যেটা সেই পথে চলতে হবে। হ্যাঁ, অবশ্যই হালাল পথে চলতে গেলে একটু কষ্ট হতে পারে, কথায় কথা লম্বা হবে, তারপর আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। হযরত শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি উনি 4000 কিতাব পড়ে, 4000 কিতাব পড়ে। কয়টা? 4000 কিতাব পড়ে আমলের জন্য 4টা কথা উনি এই কিতাব থেকে বের করেছেন, বাকি সব কিতাবের মধ্যে রেখে দিয়েছেন। चुनी गुफ्ते शिबली अली तबार के खंदम कुतुब है 4000 पसंद आमुदम इस खुंचारजो दिगर हर चे खंदम गुज़श्ता मज़ो ये के नफ्स ताअत खुदा यम्बकुन वगर न तमन्ना यना नश्मकुन दो अम्बाश परेज़ गरज हराम वगर न बेरो अज़ मुलूके खुदाम सो अम्बाश काने बरिज़्क़े क़दर वगरना तलब कुन खुदाए दिगर चहारम गुनाह मकुन हीचे जा वगरना बेरोता नबीनद खुदा ना बुझे कौन अल्लाहु अकबर। 4000 কিতাব পড়ে তিনি বলেন 4টা কথা আমলের জন্য রেখে দিয়েছি, আর বাকি সব কথা আমি কিতাবের মধ্যেই রেখে দিয়েছি। হে মুসলমান, ভালো করে লক্ষ্য করে দেখেন আল্লাহর ওলি শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি কোন 4টা কথাকে উনি আমলের জন্য রেখেছেন। 1 নাম্বার, উনি নিজেকে নিজে লক্ষ্য করে বলছেন, হে শিবলি, আল্লাহ তোমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, অতএব আল্লাহর ইবাদত তোমাকে করতেই হবে। তো শিবলি নোমানী কি শুধু আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, আর আমরা রে হ্যাঁ সবাইকে আল্লাহ ইবাদতের জন্যই বানাইছেন। তাহলে তিনি বলেন, হে শিবলি, আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছেন, অতএব তোমাকে ইবাদতই করতে হবে। হে শিবলি, ইবাদত যদি করতে মনে না চায় তাহলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশাও করতে পারো না। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, রিজিক কে দেন? আল্লাহ। সবাই বলেন কে দেন? জমিনে ফসল কে দেন? গাছের চূড়ায় ফল কে দেন? সন্দেহ আছে কোন? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এত আয়াত তেলাওয়াত করেও শোনাইতে পারবো না। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাঈ মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে বানাইছেন, যেই রব তোমাকে থাকার জন্য জায়গা করে দিয়েছেন। জমিনকে বিছানা বানাইয়া, আসমানকে ছাদ বানাইয়া তোমার থাকার জায়গা দিয়েছেন। আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে ফসল ফলাইয়া যেই রব তোমার রিজিকের ব্যবস্থা করেছেন, আওয়াজ করে বলেন কে বানাইছেন? থাকার জায়গা কে দিয়েছেন? রিজিকের ব্যবস্থা কে করেন? তাহলে এবার আরো আওয়াজ করে বলেন, ইবাদত আর গোলামি চলবে কার? আল্লাহ 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 আল্লাহ। তাহলে রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। আচ্ছা শিবলি কয়, ও শিবলি, নিজেকে নিজে বলছেন, নিজেকে নিজে ওয়াজ করতেছেন, হে শিবলি, আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছেন, ইবাদত তোমাকে করতেই হবে। যদি করতে মনে না চায় তাহলে ওই মালিকের পক্ষ থেকে কিন্তু রিজিকের আশা করিও না। তাহলে এখন যদি এই মালিকের কাছ থেকে যদি রিজিকের আশা না করি তো আর কোন মালিক আছে আমরা রিজিক দিবে?
এক। 2 নাম্বার তিনি বলেন দুম্বা সে পরহেজে গারাজ হারাম ওয়াগার না বেরো আজ মুলুকে খোদা। এসে বলি আল্লাহ কিছু হারাম করেছেন, কিছু তোমার জন্য হালাল করেছেন। হারামগুলো ছেড়ে দিতে হবে, হালালগুলো তোমাকে ধরে চলতে হবে। তোমার যদি তারপরও হারাম করতে মনে চায় তাহলে এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহর রাজত্ব চলে না। একটু আওয়াজ করে বলবেন আল্লাহর রাজত্ব কোথায় চলে না? হ্যাঁ হ্যাঁ, চায়নাতে চলে না, রাশিয়াতে চলে না, আমেরিকায় চলে না, ইন্ডিয়াতে চলে না। চলেনি না চলে না। একটু করোনাকালীন সময়ের দিকে তাকান, তখন বুঝবেন চলেনি না চলে না। কথা কয় না রে, আমি আপনারা এর চেয়ে বেশি বুঝাইতে পারবো না। খালি একটু করোনার সময়টা একটু খেয়াল করেন যে কোন কোন দেশের উপর দিয়ে হামলাটা, তাহলে আপনারা দেখতে পারবেন যে আল্লাহর রাজত্ব চলেনি না চলে না। সারা দুনিয়ার বিজ্ঞান সায়েন্স মিলে কেউ এই পর্যন্ত বলতে পারলো না যে করোনা এটা কোন জানোয়ারের নাম। কথা কয় না, এই বলকে এটা বলতে পারে না যে এটার নাম করোনা। হায় হায় হায়, জ্বর সর্দি কাশি এটা আমাদের দেশের মানুষের নিত্য নৈমিত্তিক রোগ। একটু ঠান্ডা ঠান্ডা লাগলে, বেশি একটু বৃষ্টি বৃষ্টি ভিজলে, একটু হাসি কাশি, একটু ঠান্ডা ঠান্ডা, এগুলো কমন। ও মা হঠাৎ করে শুনি ইটা হইলে ওই হায় রে হায়, মসজিদে গিয়ে যদি এখানে কেউ একটা কাশি অথবা একটা হাসি দিছে, সর্বনাশ, পারে না নমাজ থই ওই দূর মরত। ভাইরা আমার, আল্লাহর কুদরতের সামনে আমরা সবাই অসহায়। আল্লাহর কুদরতের সামনে আমরা সবাই অসহায় অসহায় অসহায়, আমাদের কিছুই করার নাই। কথা কন না কেন? করোনা করোনা বাপ যখন মাত্র আওয়াজ উঠছে যে চায়নাতে এটা ধরা পড়ছে, এটার নাম করোনা, এখন পৃথিবীর সব দেশ চায়নার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বিমান চলাচল বন্ধ, জাহাজ চলাচল বন্ধ। তার মানে হইল করোনা চায়নার থেকে আমরা কেউ আমদানি করব না। এটাই তো কথা ছিল, করবো না। এই জন্য করোনা আর কোনো দেশে গেছে না। ওনারা বাপসাবে বুঝাইছে যে করোনা জাহাজে সইরা যাইব, করোনা বিমানে সইরা যাইব। হায় হায় হায়, একটা বিল্ডিং এর ভিতরে 10টা ফ্যামিলির লোক, 15টা 20টা ফ্যামিলির লোক বসবাস করে। একজনের বলে করোনা আসছে, পুরা বিল্ডিং ঘেরাও, কেউ যাইতে পারবে না, বেরিতে পারবে না, ঢুকতে পারবে না। হায় হায় হায়, কি অপরাধ করলো তারা। এমন এক অবস্থাও গেছে, কি বলেন ঠিক না মুহতারাম হাজরিন? তবে 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 কথা হলো এইগুলো করে আমরা কিন্তু করোনাকে কোথাও থামায়া রাখতে পারি নাই, আটকে রাখতে পারি নাই মুহতারাম হাজরিন। তো যাই হোক, কথা ছিল আমার, আল্লাহর রাজত্ব চলে না পৃথিবীতে এমন কোন জায়গা হইতে পারে। তাহলে যদি আমরা আল্লাহর রাজত্বের বাহিরে যাইতে না পারি, হযরত শিবলি নোমানী নিজেকে নিজে বলছেন, হে শিবলি, তাহলে তুমি কোনো হারাম কাজও করতে পারবে না। আল্লাহর রাজত্বের ভিতরে কোনো হারাম কাজ করা যাবে না। করতে যদি চাও আল্লাহর রাজত্বের বাহিরে চলে যাও, বাহিরে যাইতেও পারবা না, হারামও করতে পারবা না। নাম্বার 3, সুম্বা শাকানে বরিজকে কদর ওয়াগারনা তলব কুন খোদায়ে দিগার। হে শিবলি, আল্লাহ তোমাকে যেই দিন যতটুকু রিজিক দেন ততটুকুর উপরেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রিজিক দেন ততটুকুর উপরেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে, অসন্তুষ্ট হওয়া যাবে না, এর উপরেই সন্তুষ্ট থাকা লাগবে। যদি সন্তুষ্ট হইতে না পারো তাহলে আরেকজন আল্লাহ তোমার মন মতো তালাশ করে নাও। বলেন দেখি, আরেকজন এমন আসেনি? পাওয়া যাবেনি? না না, আল্লাহ কয়জন? 2 হওয়ার কোন সম্ভাবনা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? এরা মুসলমান 3 নাম্বার
নাম্বার গেল। 4 নাম্বার শিবলি নোমানি নিজেকে নিজে বলছেন চাহারম গুনাহ है मकुन हिच जा वगरना बेरोता नबी नद खुदा। শিবলি গুনার কাজ কোথাও গিয়ে করা যাবে না, কখনোই করা যাবে না, কোনো সময়েও করা যাবে না, কোনো জায়গাতে গিয়েও করা যাবে না। রে শিবলি তারপরেও যদি তোর গুনাহ করতে মনে চায় এমন জায়গায় গিয়ে কর যেখানে গিয়ে গুনার কাজ করলে তোকে আমার আল্লাহ দেখতে পাবে না। ইসকে মুসলমান চিৎকার করে আওয়াজ করে বলুন কোন জায়গায় গুনাহ করলে আল্লাহ দেখবেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আর একটু আওয়াজ করে বলবেন এমন কোন জায়গা আসেনি যেখানে গুনাহ করলে আল্লাহ দেখবেন না? এমন কোন জায়গা আছে কি? না। রাতের অন্ধকারে হইলেও আল্লাহ দেখেননি না দেখেন না? পানির নিচে ডুব দিলেও আল্লাহ দেখেননি না দেখেন না? এরা বন্ধুরা পাহাড়ের গুহার ভিতরে অন্ধকার রাত্রিতে, অন্ধকার রাত্রিতে পাহাড়ের গুহার ভিতরে কালো পাথরের নিচে যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা পিপিলিকাও যদি হাঁটে, আমার আল্লাহ তার কুদরতি কান দিয়ে ওই পিপিলিকার পায়ের আওয়াজটা শোনেন। আমার আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে ওই অন্ধকার রাত্রিতে গুহার ভিতরে কালো পাথরের নিচে ওই ক্ষুদ্র পিপিলিকাটাকেও আমার আল্লাহ দেখেন। তাহলে এখন একটু আওয়াজ করে বলেন আমরা ঘরের দরজা বন্ধ করে খাইলে আল্লাহ দেখবেন না? রাতের বেলা নিলে মনে হয় দেখবেন না? হে মুসলমান, তাহলে যদি রাতের বেলাও আল্লাহ দেখেন, নির্জনেও দেখেন, পানির নিচেও যদি দেখেন, পাহাড়ের গুহার ভিতরেও যদি দেখেন, তাহলে গুনার কাজ করার মতো কোনো জায়গা নাই, কোনো সময়ও নাই। তাহলে বন্ধুগণ আসুন একেবারে জায়গায় ফিরে আসতে চাই, ফিরে আসতে চাই। নবী বলেছেন 3 আমল করলে কোথায়? সবাই 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 3 আমল করলে কোথায় যাবে? জান্নাতে। 1 নাম্বার আমার নবী বলেন মান আকালা তাইয়িবান, যেই ব্যক্তি হালাল খাইবে, হালাল খাইবে। এক কথা যদি আমল করতে হয় হালাল খাইবে, তাহলে ওই লোকের জীবনে আর হারাম থাকবে না। আমার মুসলমান ভাইরা আসুন আমরাও নিয়ত করি আমরা আজ থেকে হালাল খাইবো, আমরাও হালাল খাইবো। আমার ভাইরা হারামের ভিতরে অন্ধকার, হারামের ভিতরে অন্ধকার, হালালের ভিতরে হলো নূর, নূর নূর, আলো আলো আলো। ও মুসলমান, দুনিয়ার সব কিছুতে আমরা মজা আছে বলে জানি। ভাত খাইলে ভাতের ভিতরে মজা আছে, রুটি খাইলে রুটির ভিতরে মজা আছে, শাকসবজি খাইলে শাকসবজির ভিতরে মজা আছে। ও মুসলমান, গোশত খাইলে গোশতের ভিতরে মজা আছে। আবার যদি অন্য লাইনে যান, কাপড় চোপড়ের দিকে যান, তাহলে সুতি কাপড় পরলে এটারও একরকম মজা আছে। যদি জাপানি টরে হয় এটার আরেক রকমের মজা আছে। শীতের দিনের মোটা কাপড়ের ভিতরে এক রকমের মজা আছে, গরমের দিনের পাতলা কাপড়ে আরেক রকমের মজা আছে। হ্যাঁ বন্ধু, দুনিয়ার সব জিনিসের ভিতরে যদি মজা আছে থাকতে পারে, তাহলে আল্লাহর ইবাদতের ভিতরে কি কোনো মজা থাকতে পারে না? আল্লাহর ইবাদতের ভিতরে মজা নাই না? আছে, কিন্তু আমরা তো পাই না, আমরা তো পাই না। যার কারণে মসজিদে আগে যাইবার মনে চায় না। যদি কোনো কারণে আগে চলেও যায়, দেখা যায় আগের কাতারে যাই না, বারান্দার কোনায় বসে বেজার হইছেন মনে হয়। বারান্দার কোনাত বইতে ইমাম সাহেব মাইক দিয়ে তাই কেউ সামনের কাতারে নিতে পারে না, খালি সামনের কাতার পুরা করেন, সামনের কাতার পুরা করেন, তাই জানা আরেকজনে ঠেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3 আমল করার মাধ্যমে আমরাও যেন জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহাব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনি চাটা খাই এই শুরু করেন, এরা তো কইলেন আমি আইপুজি থেকে ছেড়ে দেব, নিজে যে আমার চাপ দিয়েছেন তারা দিয়ে আইতাম সারা এই দুষ্ট তো কইলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন করে দেই নেন। তবু আপনি আপনি খুশি থাকেন, আপনি খুশি থাকেন, আপনারে চাপ মুক্ত করে দেওয়া যায়। আসলে কথা হইলো এই আমার মাহফিল হইলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে,
এশার নামাজের পরে আমার এখানে বয়ানের কথা ছিল, মাহফিল কিন্তু এটা প্রথমে ছিল। জি জি সম্মানিত উপস্থিতি, আমাদের পরিশেষণে আমরা পুকুর পাড় সমাজতলা শহর থেকে হযরত মাওলানা মুফতি মেরাজুল হক মাযহারি হযরতকে নিতেছি আমি আধা মিনিট। এই মাহফিল প্রথমে ছিল এটা কোম্পানিগঞ্জের দিকে, মানে পান্নার ফুলের দিকে। তো এখান থেকে আসার পরে আমি বয়ান করে চলে যাওয়ার কথা, মাহফিল এখানেটা স্থানান্তরিত হয়ে আই পড়ছে শোনা হল। এটা আমার মোহতারাম বিয়ে হিসাব, এটা আর আমার বলছে ওই না, মনে করছে উনারে আর কি বলবো, আমার তো বিয়ে লাগে, কথা বুঝেন না। এটা একটা দাবি খাড়াই লাইছে আর কি, করে লাইছে এই কাম। আচ্ছা যাক, এখন আসছি তো শুনছি 7:15টায় নামাজ হবে, 7:30টার মধ্যে বয়ানে বসবো। আইসা দেখি নামাজও পিছাইছে আরো 15 মিনিট। এখন এই সব মিলাইয়া আমি শেষ পর্যন্ত বললাইছি যে আপনি মাহফিল এত ভিতরে রাখছেন, আমি যাবো এই দিকে, আপনি মাহফিল রাখছেন এই দিকে, তো আপনি 8:30 বাজে আয়েন, আপনি আইলো আমি মাইক সেরুম, না আইলো আমি মাইক সেরে দেবো। যদিও কই আইছি দেখেন তো এখন কয়টা বাজে, ঠিক 1 ঘন্টা ওয়াজ করছি, একেবারে কম করছি এটাও বলা যাবে না, পুরা 1 ঘন্টা করছি, কথা বুঝেন নাই। এরপরে যে কইছি উনি আওয়ার কারণে আমি ছেড়ে দিছি, এখন ওনার চিন্তা হইলো না জানি আবার আপনারা উনারে দোষান, এই জন্য উনি দোষও মুক্ত হইতে চায়, এই জন্য মুক্ত করে দিলাম। যাক, আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুক। আপনারা জানেন অবশ্যই, তারপরও বলছি উনি আমার একেবারে 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 আপন বিয়াই। ওই যে ওই যে ওই যে ওই যে দেখেন ওনার যোগ্য নাতি, যোগ্য নানার যোগ্য নাতি, এটা আমারও নাতি, এটা আমার বড় ছেলের ঘরের নাতি, আর ওনার বড় মেয়ের ঘরের নাতি। এখন বুঝছেন তো, দুজনের নাতি। ওই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো একেবারে আমার আপন বিয়াই, এই জন্য কিছু দাবি দেওয়া আছে না, আমার কথা কয় না, আমার একটু বেশি নাকি না, আপনারা তো ওনার পক্ষে কইবেন। আচ্ছা জি, দেন দেন দেন। সম্মানিত উপস্থিতি, কেন মানে আমি যাই না, ওনার এতে করে বোঝা যায় মজা পাই না, কারণ মজা পাইলে আমি তো আগে যাওয়ার কথা, কথা ঠিক না? হ্যাঁ, তাহলে মজা আছে কিন্তু আমি পাই না। কেন পাই না? যত কারণে পাই না, এর অন্যতম একটা কারণ হলো আমি আর আপনি পরিপূর্ণ হালাল খাই না। আপনারা যাদের বাড়ি ঘরে একটু পাকা টাকা অথবা মোটর আছে, উপরে একটা ট্যাঙ্কি আছে নি, হ্যাঁ, ট্যাঙ্কিটা কেন? পানি রাখার জন্যে। আচ্ছা, এই ট্যাঙ্কির পানিটাই যদি ময়লা হয়ে যায় কোনো কারণে, যে কোনো কারণে, কেউ ইচ্ছা করি ময়লা ফেলায় দেখবা ময়লা পড়ে যাক, যে কোনো কারণে ট্যাঙ্কির পানিটা যদি ময়লা হয়ে যায়, ট্যাঙ্কি তো একটা কিন্তু এটার লাইন তো অনেকগুলো, এই রুমে লাইন আছে, ওই রুমে লাইন আছে, এই রুমে লাইন আছে, ওই রুমে লাইন আছে, ট্যাপটা ঘুরাইলে ওই ট্যাঙ্কির পানি কিন্তু ওইসব পড়ে। কারণ ট্যাঙ্কির পানি যদি ময়লা হয়, কোন ট্যাপ দিয়ে ভালো পানি বের হবে? আল্লাহ, সবাই মনে আমার কথা বুঝেন না নাকি? ট্যাঙ্কির পানি উপরে, ট্যাঙ্কির পানিটাই ময়লা, তাহলে কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? একটা দিয়েও আসবে না, কারণ সব ট্যাপ দিয়ে ওই ট্যাঙ্কির পানিই পড়ে, যার কারণে কখনোই ওই ট্যাপ দিয়ে, কোনো ট্যাপ দিয়ে ভালো পানি আসবে না। আল্লাহ আমার আপনার শরীরে একটা ট্যাঙ্কি দিয়েছেন, এটার নাম এই ফ্যাট মোবারক, কথা বুঝে না মনে হয়? পেট পেট পেট, এটা একটা ট্যাঙ্কি। ওইখানের পানি যেমন করে পাইপ লাইন দিয়ে বিভিন্ন রুমের তার সাপ্লাই আছে, আমাদের এখানেও খাদ্য যায়, এখান থেকে রক্ত উৎপাদিত হয়ে পাইপ লাইন আছে, রগ রগ রগ, এই পাইপ লাইন দিয়ে সেই রক্ত চলাচল করে। তো হারাম খাদ্য যদি পেটের ভিতরে ঢুকে, এখান থেকে রক্ত জন্ম হয়ে পাইপ লাইন দিয়ে সারা শরীরে দৌড়াদৌড়ি করার কারণে কোনো অঙ্গ দিয়ে ইবাদত করতে মনে চায় না, আর করলেও মজা লাগে না। এই জন্যে আমাদেরকে কি খাইতে হবে না? বলেন 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 বলেন, সব জবানে এই কথাগুলো বলতে কোনো কষ্ট হয় না? বিরক্ত হইতেছেন যে বারে বারে কেন কয়? আমার বারে এটা সব কি আমাদের, এটা সব আমরা কি খাবো? বাস আমার দিক আমার দিক আমার দিক, অন্য কোনো দিক তাকায়েন না। আমি একেবারে অন্তিম মুহূর্তে আছি, আমি একেবারে অন্তিম মুহূর্তে। যে কয়টা মিনিট আছে, এই কয়টা মিনিট একেবারে আমার দুইটা চোখের দিকে চাইতেন আল্লাহর হস্তে, যাতে আমি অন্তত এই কয়টা মিনিট যেন আমি একেবারে নির্বিঘ্নে আমি চালাইতে পারি।
কথা ঠিক আছে? এবং আস্তে চালাবো না, একটু জোরে এখন চালাইতে হবে, তাছাড়া সম্ভব না। মুহতারাম হাজিরিন, তো বলতে চাইছিলাম হারাম হলো অন্ধকার, হারাম হলো অন্ধকার। হারাম পেটের ভিতরে গেলে অন্ধকার কলবে সৃষ্টি, অন্ধকার সৃষ্টি হবে। ইবাদত করতে মনে চাইবে না, করলেও মজা লাগবে না। আর হালাল হইল আলো, পবিত্র, বরকত বেশি, এটার মধ্যে নূর বেশি। আমি আপনাদেরকে সময়ের অভাবে সব শোনাইতে পারবো না, একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা শুধু আপনাদেরকে শোনাই। দারুল উলুম দেওবন্দ এলাকায় একটা যুবক ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম তাকে সম্মান করে ডাকতেন শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহ বলে ডাকতেন। এই শাহজি আব্দুল্লাহকে এত সম্মান তারা কেন করতেন? শাহজি আব্দুল্লাহ কি করতেন? শাহজি আব্দুল্লাহ বাজারে গিয়ে ঘাস কাটতেন। ঘাস, এক বোঝা ঘাস বাজারে নিয়ে বিক্রি করতেন মাত্র 6 পয়সা। শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা, বৃষ্টি হইলেও 6 পয়সা, রোদ উঠলেও দাম বাড়ে না। অন্যান্য লোকেরা ঘাস নিয়ে দাঁড়ায় থাকে, ক্রেতাদের এত চাহিদা নাই, কিন্তু শাহজি আব্দুল্লাহর ঘাস কেনার জন্য ক্রেতাদের বড় লাইন। এখন কারে দিবে কারে না, উনিও কামিনিমু। এখন শাহজি আব্দুল্লাহ কয়, আমি বাজারে প্রবেশ করলে দৌড় দিয়া গিয়া যে আগে ঘাসের বোঝা হাত লাগাইতে পারবা, ওই দিনের ঘাস সে ওই পেলাম। কথা বুঝছেন না? ঝামেলা নাই, খালি গিয়ে হাত লাগাইলেই বোঝা গেল যে আপনি আজকে পাইছেন। কি সুন্দর সিস্টেম। যদি এমন চান্স আমরা পাইতাম, তাহলে এই 100 টাকার মাল 500 টাকা যে হইতো। কথা কয় না? একদিনও লাগছে না, আধা দিনের ব্যবধানে যেই দেশে পেঁয়াজের দাম কেজিতে 80 টাকা বেড়ে গেছে, এই দেশের মানুষ যদি এমন চান্স আমরা পাই লইতাম, সুবহানাল্লাহ। হায় আফসোস, খুবই 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 দুর্ভাগ্য আমাদের, খুবই দুর্ভাগ্য আমাদের। মুহতারাম হাজিরিন, দেশটা তো আসলেই সোনার বাংলা, কোনো সন্দেহ নেই। যেই দেশে আম খায়া বড়াটা ইটা হলাই দিলে আবার আম গাছ, বড়ইটা খায়া বড়ের বেশি ইডাল মারা হলাই দিলে গাছ না। হায় হায়, কয়টা গাছ এই যে আমরা লাগে রাস্তাঘাটে আশেপাশে কত গাছ, আর কাইটটা পরিষ্কার করে রাখা লাগে, না হইলে জঙ্গল হয়ে জায়গা হইতে হইতে। কি বলেন ঠিক না? সেই দেশ, সেই সোনার বাংলায় আমরা কি করা শুরু করছি। হায় হায় হায়, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। শাহজি আব্দুল্লাহ সিস্টেম করে দিয়েছেন, যে হাত লাগাইতে পারবে সেই পাবে। ঘাসের দাম সব সময় সমান, কয় পয়সা? 6 পয়সা। 6 পয়সা বাজারে বিক্রি করেন, 6 পয়সা বাজারে বিক্রি করে 3 ভাগ করেন, 2 ভাগ না 3 ভাগ 2 পয়সা করে 3 ভাগ করেন। প্রথম 1 ভাগ 2 পয়সা বাজারে নগদ ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করেন, দান করে দেন। বাকি 2 পয়সা দিয়ে তিনি নিজের পরিবার চালানোর জন্য চাউল ডাউল কিনে আনেন। আরো যে 2 পয়সা, ওই 2 পয়সা করে প্রতিদিন জমাইতে থাকেন। 1 বছরে, সারা বছরে যা জমে একদিন সবগুলোকে নিয়ে বাজারে যায়। অতঃপর কিছু বাজার করে কিনে এনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। আরো জোরে কন। আমার ভাইরা, আমার বন্ধুরা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তৎকালীন সময়ে যারা আসাতিজায়ে কেরাম ছিলেন, তারা বর্তমান আমাদের মতো এরকম মৌলবী ছিলেন না। তারা সবাই ছিলেন সাহেবে নিসবত, আল্লাহর ওলি। তারা ছিলেন আল্লাহওয়ালা। ও মুসলমান, তারা কত বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন, এতটাও তো বোঝানোর মতো সময় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাদের অন্তরচক্ষু খোলা ছিল, অন্তরচক্ষু খোলা। আমার বন্ধুরা বুঝতে পারবেন, একটু পরেই বুঝতে পারবেন কিছুটা। এই আল্লাহওয়ালা, আল্লাহর ওলি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা
মাদ্রাসার আসাতিজায়ে কেরামকে তিনি দাওয়াত করে খাওয়াইতেন। এর মধ্যে একজন ছিলেন হযরতে আকদাস মাওলানা মুহাম্মদ ইয়াকুব নানুতুই রাহমাতুল্লাহি আলাইহি। উনিও একজন এই দাওয়াতি মেহমানদের মধ্যে, আসাতিজায়ে কেরামদের মধ্যে তিনিও একজন। আমার ভাইরা, শাহজি আব্দুল্লাহর বাড়িতে একবেলা দাওয়াত খাওয়ানো হইতো। সেই একবেলা দাওয়াতকে যখন চলে আসতেন তো ওনারা আবার বলতেন, আমরা একবার শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসলে আমরা অপেক্ষায় থাকতাম আবার কখন আমাদেরকে দাওয়াত দেওয়া হবে আর আমরা গিয়ে তার বাড়িতে আবার খানা খাইব। জিজ্ঞেস করা হলো, হুজুর কেন, কত ধনী মানুষের আপনাদেরকে দাওয়াত দেন, তাদের বাড়িতে খাওয়ার জন্য আপনাদের এত আগ্রহ থাকে না, এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য কেন এত আগ্রহ? হযরত ইয়াকুব নানুতুই রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, শোনো, এটা পেট ভরার জন্য না, খাওয়ার লোভেও না। শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, এত বেশি পরিমাণে হালাল, আল হালাল হওয়ার কারণে খানা এত বেশি বরকতি। ওই শাহজি আব্দুল্লাহর বাড়িতে এক বেলা দাওয়াত যদি আমরা খেয়ে আসি, ওই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে মহান আল্লাহর পক্ষ থেকে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে এক বেলা খাওয়ার বরকতে। কেমনে বুঝি? নামাজে দাঁড়াইলে মনে চায় আরো নামাজ পড়ি, রোজা রাখলে মনে চায় আরো রোজা রাখি, কোরআন তেলাওয়াত করতে বসলে মনে চায় আরো তেলাওয়াত করি, জিকির করতে বসলে মনে চায় আরো জিকির করি, যতই করি ততই মজা লাগে, আরো করতে মনে চায় আরো করতে মনে চায়। এই অবস্থাটা আমাদের কলবে 40 দিন পর্যন্ত বিরাজমান থাকে। এই জন্যে শাহজি আব্দুল্লাহর বাড়িতে দাওয়াত খাওয়ার অপেক্ষায় থাকি। মুহতারাম হাজিরিন, চলে এসে বসে শেখুল হাদিস হযরত আকদাস মাওলানা মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ দামাত বারাকাতুহুম সবাই চিনেন, জানেন, আপনাদের একেবারে প্রিয়জন, আপনজন। তো ওনার মতো এত বড় ব্যক্তি আইসা বললে তো এমনিও আমার ওয়াজ করার আর সুযোগ নাই। কথা বুঝেন না? সূর্য উদয় হয়ে গেলে এই বাতি যতই এখন সুন্দর দেখা যায়, এটা কোনো চলে না। কথা বুঝেন না? তো এই জন্যে আমিও আর কথা বাড়াইবো না। তবে আমার কথাটা একটা ছোট্ট স্টেশনে হইলে নিয়ে তো পৌঁছানো লাগবে। কি বলেন? একেবারে রাস্তায় তোর গাড়িটা ফেলায় তুই যাওয়া যাবে না। কি বলেন? ঠিক কিনা? বলছিলাম কয় আমল জান্নাতে যাওয়ার জন্য, কয় আমল? 1 নাম্বার বলেন 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 বলেন, কি খাইব? সবাই বলি কি খাইব? তাহলে এক কথা মাত্র, হালাল খাইব। এই হালাল যদি খাইতে চাই তাহলে কোনো হারাম আমার জীবনে থাকতে পারে না। আপনি চিন্তা করছেন নি অ্যাকশনটা কি? আপনি খাইবেন একটা, শুধু হালাল একটা, কিন্তু বিদায় হবে চুরি ডাকাতি সহ যত রকমের হারাম হইতে পারে সব হারাম আপনার আমার জীবন থেকে বিদায় হয়ে যাবে। 2 নাম্বার হলো ও আমিলা বিস সুন্নাহ, যে ব্যক্তি সুন্নত মোতাবেক আমল করবে, নিজের মন গড়া পদ্ধতিতে না। আমার মনে যেভাবে চাই সেভাবে না, আমল করবো রাসূলের শিখানো তরিকা মোতাবেক, সুন্নত মোতাবেক। তাহলে খাইব হালাল আর আমল করব সুন্নত মোতাবেক। 3 নাম্বার ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, তার জুলুম নির্যাতন থেকে আশেপাশের লোকজন নিরাপদে থাকবে। কথা বুঝাইতে পারছি না মনে হয়? নবী বলছেন যার জুলুম থেকে অন্যরা নিরাপদ। আজকে আরেক হাদিস আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদ না, রাসূল কো সে মুসলমান না। তাহলে মুসলমান হইতে হলে আপনার হাত থেকে, আপনার জবান থেকে অন্যজন নিরাপদ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের, হাত থেকে যদি কোনো কারণে নিরাপদ হয়ও, মুখ থেকে কিন্তু অন্যরা কেউ নিরাপদ না। আল্লাহ কথা কয় না? একেবারে বা জামাতের সাথে, বা জামাত নামাজ কান বইরা আইছে মসজিদ থেকে, বাইরে এই সার দোকানে বইয়া শুরু করে দিছে আরেকজনের বদনাম। কথা কন ঠিক কিনা? তাহলে হাত থেকে অনেকে নিরাপদ হইলেও আমাদের জবান থেকে কিন্তু অনেকেই নিরাপদ না। তাহলে কয় আমল? 1 নাম্বার হলো হালাল খাওয়া, 2 নাম্বার সুন্নত মোতাবেক আমল করা, 3 নাম্বার কাউকে কষ্ট না দেওয়া। এই 3 আমল যার মধ্যে থাকবে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا
وعمل بالسنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتاء সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পশ্চিম সোনাউল্লাহ পুকুরপাড় জামে মসজিদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মুবারক মাজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সেই মহান প্রভুর আলিশান দরবারে সবাই উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইয়েরা, মুরব্বীরা নিচে বসা, এটি কেমন দেখা যায়? এই যে যুবক ভাই, এদিকে এদিকে এদিকে, আমার ডাইনে, আমার ডাইনে, বাস বাস থাক, এখন ওনারা থাক, যারা আসবেন ওনাদেরকে এদিকে বসাই দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমি তো মনে করছিলাম যে না জানি আমার খালি মাটি শুরু করা লাগে, এখন দিই না, মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু মানুষ তো আছে, আমার বেশি লাগে না, তবে যে কয়জন আছেন একটু দয়া করে আমার দিকে তাকায় কথাগুলো শুনবেন। সময় খুব কম হবে, আমি কয়েকটি কথা আপনাদের খেদমতে বলতে চাই। আমি একেবারেই যে কথাগুলো জিজ্ঞেস করব, আমি আশা করি আমাকে একটু সাথে সাথে জবাব দিয়ে একটু সহযোগিতা করবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আর একটু জোরে বলি আমিন। আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং এই হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলবো বলে আশা করছি। মুহতারাম হাজিরিন,